উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে মানবাধিকার, পরিবেশ সংরক্ষণ ও কূটনৈতিক সম্প্রসারণ এই তিন ক্ষেত্রে যুগোপযোগী ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবাধিকার সুরক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রথমেই বৈঠকে প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই অধ্যাদেশে একটি গুরুত্বপূর্ণ আইনি সংজ্ঞা যুক্ত করা হয়েছে। এর আওতায় হওয়া ব্যক্তি অনূন্য 5 বছর ধরে নিখোঁজ থাকলে এবং জীবিত ফিরে না এলে ট্রাইব্যুনাল তাকে অনানুষ্ঠানিকভাবে ডিসঅ্যাপিয়ার্ড বা ঘোষণা করতে পারবে। এছাড়া মানবাধিকার কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবেন। একই সঙ্গে ভুক্তভোগী বা অভিযোগকারী ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগের সুযোগও পাবেন। সামাজিক ও পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে হওয়া ব্যক্তির স্ত্রী বা তার উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা কমিশনের পূর্বানুমতি ছাড়াই তার সম্পত্তি ব্যবহার করতে পারবেন। উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। হাওর অঞ্চলের বিরল ইকোসিস্টেম রক্ষায় এই অধ্যাদেশের মাধ্যমে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব, কর্তৃত্ব ও অধিক্ষেত্র সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সংরক্ষিত হাওর ও জলাভূমি এলাকা ঘোষণা, নিষিদ্ধ কার্যক্রম নির্ধারণ এবং অপরাধ সংঘটিত হলে দণ্ডের বিধান রাখা হয়েছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও অধিদপ্তরের মতামত গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ওই বৈঠকে কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি জোরদার করতে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে নতুন দূতাবাস স্থাপনের প্রস্তাবও অনুমোদন পায়। জেনেভায় পার্মানেন্ট মিশনের ওপর দীর্ঘদিনের অতিরিক্ত চাপ কমাতে প্রাথমিকভাবে একজন রাষ্ট্রদূত সহ প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে দূতাবাস কার্যক্রম শুরু হবে। এছাড়া ওই বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন। উপদেষ্টা পরিষদ মহান বিজয় দিবস সুন্দর ও সুচারুভাবে উদযাপনের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছে।